সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হয়ে গেল বোর্ডিং করার। কারণ আমি আপনাদেরকে জানাইছিলাম যে খুব শীঘ্রই আবার মুরগি নিব। তো হচ্ছে বোর্ডিং করার সময়টা হয়ে গেছে, এখন বোর্ডিং গুলো করে রাখতেছি, রাত্রে বাচ্চা ঢুকবে। তো আপনাদের হচ্ছে বোর্ডিং সম্পর্কে কিছু আলোচনা, এছাড়াও হচ্ছে বোর্ডিং এ কোনো মেডিসিন ব্যবহার করতে হয় কিনা সেসব সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। তো সবাই পুরো ভিডিও দেখবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এর পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা পেতে পারেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রতি চালানে মুরগি আসার আগেই যে কাজগুলো আমি করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। তো এখন হচ্ছে বোর্ডিং করার সময়, কারণ হচ্ছে বাচ্চা রাত্রে ঢুকবে, এগুলো আগে ভাগে করতে হয়। এছাড়া হচ্ছে আপনার হিটার গুলো পরিষ্কার, বোল্ডার গুলো ঠিক আছে নাকি এসবগুলো আগে চেক করে রাখতে হয়, কারণ বাচ্চা আসলে সঙ্গে সঙ্গে কিন্তু হিট দিতে হবে। যদি মুরগি হিট না পায় ঠিক মতো, আপনার পুরো একটা মাস খাটনি করে কোনো লাভ হবে না। কারণ হিট মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে প্রথম সপ্তাহে। এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে, এখন মোটামুটি বেশ কয়েকদিন হিট দিতে হবে, কিন্তু আগে দেখতে হবে মুরগি কয়দিন হিট নেয়। তো সেই হিট সম্পর্কে আরো আলোচনা হবে আগামী ভিডিওতে। তো সবাই দেখবেন। তো এখন আপাতত বোর্ডিং করতেছি। আমি বোর্ডিং এর যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ মনে করি, সেটা হচ্ছে বোর্ডিংটা একদম গোল করতে হবে। কারণ এই নিচে মুরগিগুলো যে হিট গুলো নিবে, এই তাপগুলা ধরে রাখার জন্য আহ, গোল রাখলে ভালো হয়। আর হচ্ছে সাইড দিয়ে একটু ঘন বেশি থাকবে, মাঝখানে একটু দাবা থাকবে। এক্ষেত্রে মুরগিগুলো হিট গুলো একটু বেশি নেয়। আর আমি যেটা বলবো, অনেকেই প্লাস্টিকের ইয়েগুলো ব্যবহার করে। আমি টিনের প্লেন সিটি ব্যবহার করতে বেশি পছন্দ করি, কারণ এগুলোতে তাপ ধরে রাখে এবং হচ্ছে এগুলো হিট হয়ে যায়। তো ভিতরে পর্যাপ্ত পরিমাণে গরম থাকে, মুরগিগুলো সমান পরিমাণে হিট পায়। তো হিট খুবই গুরুত্বপূর্ণ। হিট হচ্ছে, কারণ আমরা জানি এগুলা সব পুরোপুরি মেশিনের মাধ্যমে বাচ্চাগুলো ওঠানো। হিটে এগুলা তার মুরগির পেটের তল থেকে বাচ্চা বের হয় না। তাই এগুলো প্রথমে হিট টিট দিয়ে ভিতরে হচ্ছে অনেকগুলো মুরগি দেখা যাচ্ছে বাচ্চার কুসুমও থাকে। তো এগুলা হিটের মাধ্যমে সবগুলো ঠিক করতে হবে, একটা সাইজে নিয়ে আসতে হবে। প্রথম 2-3 দিন পর্যাপ্ত পরিমাণে হিট দিতে হবে। তো অনেকে আছে যারা অভিজ্ঞ আমার থেকে, তারা এইগুলো করে, এই বর্ডারটা গোল করে। ওরা হচ্ছে মাঝখানে একটা কোনো কিছু দড়ির সাহায্যে বা একটা লাঠির সাহায্যে পুঁতে তারপরে দড়ি দিয়ে গোল করে চারদিকে সমান সমান পরিমাণ ভাবে দেয়। কিন্তু আমি মোটামুটি এমনিতেই গোল করতে পারি ভালোই। তাই নিজে নিজে এমনিতে করতেছি কোনো দড়ির সাহায্য ছাড়া। তাই আপনাদের দেখাচ্ছি, দেখুন। আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণে গোল হয়েছে। আর বিশেষ করে হিটারটা মাঝখানে নামায় রাখছি, কারণ হচ্ছে হিটারটা মাঝখানে থাকলে একটা আন্দাজ হচ্ছে যে আসলে গোল হচ্ছে নাকি নাকি কোন দিকে বেশি হচ্ছে, যেন হিটটা মাঝখানে একদম পায়। এরপরে এখানে কিন্তু আবার কাগজ পাড়তে হবে। তো কাগজ পাড়ার আগে এই খুনগুলা সরাই দিতে হবে। তো আগে খুনগুলো সরাই দিচ্ছি, আগামী ভিডিওতে দেখতে পাবেন কাগজ পাড়া এবং বাচ্চা সহকারে ইনশাল্লাহ। তো এই ঘুনে যেটা হচ্ছে ব্যবহার করতে হবে, মানে তুতে তুতে আমাদের এলাকায় পরিচিত। এটা হচ্ছে স্প্রে করলে জীবাণুগুলো হচ্ছে মারা যায়, বা হচ্ছে যে ধুলাগুলো আছে ঘনের, আমরা জানি ঘনের কিন্তু ধুলা থাকে কাঠের এগুলা। তো এই ধুলা যদি তুতে স্প্রে করে তাহলে মুরগি কিন্তু সর্দি লাগবে না। আহ, আর হচ্ছে নাকে এই ধুলাগুলো যাবে না। তাই তুতে স্প্রে করতে হবে। আমি এখানে করেছি, কিন্তু ওই একা একা হচ্ছে অনেকগুলো কাজ করতে হচ্ছে, একটা বর্ডার করতে হয়, এই জন্য ভিডিওটা দিতে পারলাম না। তো সবাই তুতে ব্যবহার করে নেবেন, এবং এগুলা অ্যাডজাস্ট করে সমান করার পরে এর উপরে কিন্তু অবশ্যই অবশ্যই কাগজ পাড়তে হবে। পত্রিকা পত্রিকা 3 দিন পর্যন্ত রাখতেই হবে, কারণ পত্রিকার উপরে তাপ পড়লে হিট গুলা হচ্ছে অনেকক্ষণ ধরে রাখবে। তো এই ছিল আজকের মতো। আগামী দিনে আবার নতুন ভিডিও আসতেছে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই চ্যানেলটিকে ফলো করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।